হ্যালো গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে আবার এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে লাউয়ের পরাঠা। তো কি করে বানালাম অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলবেন না। তো আর ভালো লাগলে তো লাইক শেয়ার করবেনই, সঙ্গে ফলো করে দেবেন। তো শুরু করা যাক আজকের পর্ব। তো লাউয়ের পরাঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম এটা লাউয়ের অবশ্যই পুরোটা দেব না, অর্ধেকের অর্ধেক দেব। তো অর্ধেকের অর্ধেক মানে 4 ভাগের 1 অংশ দিয়েছি অর্ধেকের অর্ধেক থেকে। তো এখানে লাউগুলোকে এইভাবে কেটে ছিলে নিয়ে ধুয়ে নিলাম। তারপর লাউগুলোকে আমি গ্রেট করে নিলাম। এবার গ্রেট করে নেওয়ার পর এটা স্ট্রেনারের সাহায্যে আমি লাউয়ের যে রসগুলো আছে সেগুলো একটু ছাড়িয়ে নিলাম। তারপর এটার উপরে এবার একটা পাত্রে রেখে দিলাম লাউগুলো এবং এটার উপরে আটা চেলে নিলাম। তারপর অ্যাড করে দিলাম লবণ, হলুদ ও তেল দিয়ে মেখে নিলাম। সবগুলো মিক্স করে ডো বানিয়ে নিলাম। তো ডোটাকে আমি রেখে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ রসুন ইউজ করিনি, এখানে আদা আর কাঁচা লঙ্কা ইউজ করব, কিন্তু এটা পরের দিন সকালে, এটা রাত্রে আমি বানিয়েছিলাম ডোটা। তো কিছুটা তেল দিয়ে ঢেকে দিলাম। পরের দিন সকালে এবার লঙ্কা আদা করে দিলাম, আবার কিছুটা মেখে নিলাম। আদা লঙ্কা চাইলে একসঙ্গে দিতে পারেন, আমি পরের দিন দিয়েছি। এরপর এটাকে আবার একটু মেখে নিলাম। মেখে নিয়ে তারপর ছোট ছোট আকার লিচি বানিয়ে পরাঠা বেলে নিলাম। বেলে নেওয়ার পর এবার ভাজি করার পালা। তো যেহেতু তেল আছে, তেল দিয়েছি, তাই তেল ইউজ করতে হয়নি ভাজি করার সময়। তো আমার পরাঠা তৈরি।